হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আইবি গ্রাফিক্স স্কুল চ্যানেলের আরেকটি এপিসোডে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকের এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রফেশনাল মানের লিঙ্কডইন ব্যানার ডিজাইন করবেন ফটোশপের মাধ্যমে। তো চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি সেই ভিডিওটির নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন ভিডিওটি শুরু করি। তো আমরা প্রথমে আমাদের ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নেব, নেওয়ার পর ক্রিয়েট নাও এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখন কি করব, এখানে আমরা সাইজ দিব। তো এখানে আমাদের কি করব, প্রজেক্টের নামটা দিব, আমি এটাই রাখতেছি। আমাদের যে উইথ আছে, উইথ এখান থেকে আমরা পিক্সেল সিলেক্ট করে দিব। তারপর আমরা 1584 উইথে দিব আর হাইটে দিব 396। রেজুলেশন 300 রাখলাম, বা এখান থেকে 200 দেই, যেহেতু এটা আমরা প্রিন্ট করব না, এটা আমরা হাইটে ওয়েব ব্যানার হিসাবে ইউজ করব। তো সামনে 300 দিলাম, আর কালার হলো RGB কালার দিয়ে দিলাম। বাদ বাকি ফিচার গুলো এরকমই থাকবে। দেন তারপরে ক্রিয়েটে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের সামনে এরকম একটা ডকুমেন্ট চলে আসবে। আসার পরে আমরা এখন কি করব, যে টুলবারে চলে যাব। টুলবার থেকে আমরা এখানে একটা রেক্টেঙ্গেল টুল ড্র করব। তো ড্র করার আগে এখান থেকে আমি বর্ডারটা হাইড করে দিলাম, এখান থেকে কালার এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে একটা ড্র করে নিলাম। তো আমার কিন্তু একটা ড্র হয়ে গেছে। তো হওয়ার পরে এখন আমরা কি করব, এখানে একটা শেপ ড্র করব। তো অল্টার প্রেস করে আমি এটাকে একটু বড় করে নিলাম। নেওয়ার পরে আবার টুলবারে চলে আসলাম। টুলবার থেকে আমরা এই টুলটাকে সিলেক্ট করে দিলাম। দেন দেওয়ার পরে আমরা এখানে একটা শেপ ড্র করলাম এরকম করে। এখান থেকে আমি কালারটা একটু চেঞ্জ করি, কালার আমি দিতে চাচ্ছি এটা। তো এই কালারটি দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে এখন এটার যে কর্নারটা আছে, আমি কর্নারটা একটু ঠিক করে নেই। এটা আমি এমনটা দিয়ে দিলাম। দেন দেওয়ার পরে আমি এটাকে এখন হয়ে গেল, এটাকে আমি একটু উপরের দিকে নিয়ে যাব এমনটা। তো এটা আমি আরেকটা ডুপ্লিকেট করব, সেজন্য আমরা এই লেয়ারটাকে সিলেক্ট করব। করার পরে টেনে এনে যদি আমরা এই প্লাসের উপরে রাখি তাহলে আমাদের একটা ডুপ্লিকেট হয়ে যাবে। তো এটার উপর ডাবল ক্লিক করলাম, করার পরে আমি এখান থেকে একটা কালার চেঞ্জ করে দেই। পরে আমি কালারটা চেঞ্জ করব, দেন প্রথমত আগে কাজটা করে নেই। তো আমি এটাকে এরকম করে দিলাম। তো এমনটা হয়ে গেল। এমনটা হলো, এটা আমি কালারটা এটা দিব। এখান থেকে যদি আমি দেই, এখান থেকে আমি কালারটা এটা রাখবো। তাহলে আমাদের কিন্তু এটা হয়ে গেছে। হওয়ার পরে এই দুইটাকে আমি সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে আমি এটাকে লিংক করে দিলাম। তারপরে এই দুইটাকে কন্ট্রোল জি, কিবোর্ড থেকে কন্ট্রোল জে যদি প্রেস করি তাহলে আমাদের আরেকটা ডুপ্লিকেট লেয়ার তৈরি হলো। এই দুইটাকে আমরা ভাবে লিংক করে দিয়ে এখান থেকে আমরা টেনে দুইটাকে নিয়ে আসলাম। আসার পরে কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে সিলেক্ট করলাম এবং এটাকে আমরা রোটেট করব। দুইটাকে আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে নিই। তো আমাদের এটা হয়ে গেল। তো হওয়ার পরে আমরা এখন এখান থেকে এই লেয়ার গুলাকে আমরা একটা গ্রুপ করে দেই। কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে দিলাম। তো দেওয়ার পরে আমরা এখন এইখানে একটা শেপ ড্র করব। তো এটাকে পেজটাকে একটু বড় করে নেই। নেওয়ার পরে আবার টুলবার থেকে আমরা সেম শেপটাই আমরা ড্র করব। তো এখান থেকে আমি এটা ড্র করে নিলাম, এটা বড়ই নেই। নেওয়ার পরে আমি এটার এখন কালার যেটা আছে, কালার আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এন্টার প্রেস করে আমি এটাকে এখন বর্ডার করে দিব। তো এমনটা হয়ে গেল। হওয়ার পরে আমি এখন এটার যে বর্ডার আছে সেটাকে আমি ছোট করে দেই। দেন ওকে। আচ্ছা, এখানে আরেকটা সমস্যা আছে, দেন এভাবে। তো আমাদের কিন্তু একটা শেপ হয়ে গেল। হওয়ার পরে এখন এখানে আমরা আরেকটা শেপ ড্র করব, ইলিপস শেপটা। তো ইলিপস আমরা শিফট প্রেস করে এখানে একটা ইলিপস ড্র করে নিলাম। নেওয়ার পরে যে ইলিপসটা আছে সেটা আমরা কালার হোয়াইট কালারটাই রাখি, পরে আমরা কালার চেঞ্জ করে নেব। এই দুটাকে আমি সিলেক্ট করলাম, এই দুটাকে আমি অ্যালাইনমেন্টটাকে একটু ঠিক করে নিই। দেন আমি এটাকে এখন একটু সরাবো এদিকে। তো কন্ট্রোল জে প্রেস করে আমরা একটা ডুপ্লিকেট তৈরি করলাম। হ্যাঁ, ডুপ্লিকেট তৈরি করার পর এটা আমরা কালার একটা চেঞ্জ করে দিই।
এটা কালার আমি এখান থেকে এটাই দিয়ে দিলাম। দেওয়ার পরে কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা সিলেক্ট করলাম এবং এটাকে আমরা ছোট করব। একটু ছোট করে নিলাম আর একটু বড় করি। দেন এখন এই দুইটাকে আমরা সিলেক্ট করব, করার পরে দুইটাকে আমরা অ্যালাইনমেন্টটাকে ঠিক করে নিলাম। নেওয়ার পরে এখন আমাদের যে কাজটা হবে, তো আমরা এখন কি করব, যে রেড কালারের যে শেপটা আছে সেটাকে আমরা অফ করে দেই। চোখটাকে অফ করে দিয়ে আমরা যেই হোয়াইট কালার যেটা আছে এটার উপর রাইট বাটন ক্লিক করার পরে আমরা এখান থেকে রেস্টারাইজ লেয়ার করে দিলাম। দেওয়ার পরে আমরা এখন কি করব, এখান থেকে আমরা ওই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে এই অংশটুকু কেটে বাদ দেব। তাহলে আমাদের এই অংশটা কিন্তু বাদ হয়ে গেল। এখন এটার আমরা চোখ খুলে দেব, তাহলে আমাদের এইরকম একটা ডিজাইন চলে আসবে। আসার পরে যে এই রেড কালার যেটা আছে এটার আরেকটা আমরা ডুপ্লিকেট করলাম, করার পরে এটাকে আমরা সিলেক্ট করলাম টি দ্বারা সিলেক্ট করে এটাকে আর একটু ছোট করে নিলাম। আমরা এইটুকুই রাখি। আর এটাকে আমরা একটু কালার চেঞ্জ করে নিই। এটার কালার আমি মেবি এটা দিয়ে রাখি। জাস্ট আমরা পরে চেঞ্জ করব, কালার গুলো নিয়ে পরে কাজ করব। এটাকে আমি এখন অ্যালাইনমেন্ট এটা ঠিক করে নেব। এটা আমাদের মাঝখানে চলে আসলো। হ্যাঁ, আসার পরে এখন আমরা কি করব, যে রেড কালার যেটা আছে অর্থাৎ এই হোয়াইট কালারকে আমরা এখন একটা কালার দিব। তো হোয়াইট কালারটাকে মেবি আমরা এই রেড কালারটা দিয়ে দিব। এই কালারটা দিয়ে দিলাম। ওকে। আর যে রেড কালার যেটা আছে সেটাকে আমরা হোয়াইট বলতে একটু ডিপ এরকম সিস্টেম একটা কালার দিয়ে দিলাম। দেন এই কালারটা দিয়ে দিলাম। আর যেটা আমাদের এটা আছে, তো এটাকে আমরা চাইলে যে কোনো একটা কালার দিয়ে রাখতে পারি। ব্ল্যাক কালারটাই দিয়ে রাখলাম। তো এই অবস্থায় হয়ে গেল আমাদের কাজ। হ্যাঁ, এমনটা হইলে তারপরে আমরা এখানে একটা ইমেজ আনবো। তো ইমেজ আনার জন্য আমরা ফাইলে যাব, ফাইল থেকে ওপেনে ক্লিক করলে আমাদের যে ইমেজ যেখানে আছে আমাদের সেই সোর্সটাকে ধরে দিব, দিয়ে ওপেন করে দিলাম, দিলে আমাদের ইমেজটা চলে আসলো। দেন ইমেজটাকে আমরা এখানে নিয়ে আসলাম, একটু বড় করে নেই। দেন আমরা এখন কি করব, ইমেজের উপর রাইট বাটন ক্লিপিং মার্স। হ্যাঁ, তাহলে আমাদের এটা কিন্তু ক্লিপিং মার্স হয়ে গেল, আমাদের এটা সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এমনটা হয়ে গেল, হওয়ার পরে আমি এটাকে একটু পেজটাকে ছোট করে নিয়ে আসলাম। আসার পরে আমি এটা এই ইমেজটাকে কেটে দিলাম। এখানে আমরা আরেকটা ইমেজ আনবো, তো আমি একটা আনতেছি। তো আমি এই ইমেজটাকে নিয়ে চলে আসলাম। আসার পরে আমি এটাকে একটু আমি ছোট করে নেওয়ার পরে আমি এটাকে এখানে আনলাম। আনার পরে এটা আমরা যে কালার আছে সেই কালারটাকে আমরা চেঞ্জ করব। তো রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং থেকে আমাদের যে কালার আছে সেই কালারটাকে আমরা সিলেক্ট করে দিব। তো আমি এখানে মেবি হোয়াইট কালারটা দিয়ে দিব, হোয়াইট কালারটা দিয়ে দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে আমরা এখন কি করব, এটাকে একটু রোটেট করে নিব। রোটেট না করে আমরা এটাকে আরেকটু এমনটা থাকবে, দেন এটাকে আমরা এখন অ্যাডজাস্ট করে দেব, এই পজিশনে রেখে দিলাম। দেওয়ার পরে আমরা এখন কি করব, এখান থেকে সিলেক্ট করে এই এতদূর পর্যন্ত সব কয়টাকে আমরা একটা গ্রুপ করে দিলাম। তাহলে আমাদের একটা গ্রুপ হয়ে গেল। তো এই অংশটুকুর কাজ আমার শেষ এ পার্টের। তো আমি এখন এইখানে একটা কাজ করব। তো এখানে কাজ করার জন্য আমরা এখানে আবারও টুল বারে চলে যাব, এখান থেকে একটা ইলিপস ড্র করব। এখানে যদি ক্লিক করি এই ইলিপসটার উইথ এবং হাইট হবে 400 পিক্সেল। এখানে দিলাম 400 পিক্সেল, দেন ওকে। তাহলে আমাদের এখানে একটা ইলিপস চলে আসবে। ইলিপসটার কালার আমরা দিয়ে দিব হলো এটা, দেন এটা। তো ইলিপসটা আসার পরে আমরা কি করব, ইলিপসটা এরকম একটু মানে 4 ভাগের 3 ভাগ উপরের দিকে রাখবো আর 1 ভাগ আমরা বাহিরে মানে ভিতরে দিয়ে দিব। দেন এরকম থাকবে, পজিশনটা এরকম থাকবে। তো এরকমটা হয়ে গেলে আমরা এখন এটাকে আরেকটু সাইডে নেই। এখানে আরেকটা আমরা শেপ আনবো, এটাকে রোটেট করে নেই, 90 ডিগ্রি রোটেট হবে। এটাকে আরেকটু ছোট করি। তো আমাদের এই অংশটুকুর কাজ শেষ। এখানে মূলত আমরা একটা পিকচার দিব। তো এখানে আমি পিকচার দেব না, এখানে আপনারা একটা ইমেজ দিয়ে নেবেন। এই অংশটা আমি এরকমই রাখলাম, কারণ এটা যার প্রোফাইল হবে সে এখানে এই প্রোফাইলটা অ্যাড করে দিবে। তো আমরা এখন এখানে টেক্সট নিয়ে কাজ করব। তো আমরা এখানে টেক্সট নিয়ে কাজ করব। টুলবার থেকে আমরা টাইপ টুলটাকে সিলেক্ট করলাম এবং এখানে আমরা এখন টাইপ করব
ডিজিটাল। হ্যাঁ, তো ডিজিটালটাকে আমরা এখানে সিলেক্ট করলাম। এখান থেকে আমি কালার যেটা আছে কালারটা আমি এটা দিয়ে দিলাম। দেন আমি এখান থেকে এখন এটাকে ঠিক করব। রোবটও আছে, এখান থেকে রোবটও থেকে আমি এখান থেকে বোল্ড করে দিলাম। তারপরে এটার আমি যে ফন্ট আছে সে ফন্টটাকে একটু বড় করে নিলাম, এমনটা এখানে রেখে দিলাম। এমনটা হয়ে গেল। হওয়ার পরে আমরা এটাকে আরেকটা ডুপ্লিকেট করি। অল্টার প্রেস করে আরেকটা আমি ডুপ্লিকেট করে নিলাম। আমার একটা কপি করাই আছে লেখাটা আমার, তো এখান থেকে আমার এই অংশটুকু এখানে দিব না, তো এই অংশটুকু দিব। তো এই অংশটুকু আমি এখান থেকে সিলেক্ট করলাম, তারপরে এখানে কালার আসলাম, কালার থেকে আমি যে কালারটা দেব সেটা হচ্ছে এই কালারটা দিয়ে দিলাম। আমি এই কালারটা দিয়ে দিলাম, যেমনটা হয়ে গেল। এখন আমরা নিচে আরেকটা ডুপ্লিকেট করে নেব, এটাকে অল্টার প্রেস করে আরেকটা কপি করে নিলাম, এখান থেকে আমি এটা দিয়ে দিলাম। তো এটাকে আমি রেগুলার করে দিই, রেগুলার করে দিলাম। এটার ফন্ট সাইজ এমনটাই রাখলাম, একটু ছোট করি তাহলে ভালো লাগবে। তো আমি সব কয়টাকে সিলেক্ট করব টেক্সট গুলো, এবং এটার আমি যে লাইন সেটাকে আমি ঠিক করে নিলাম। সব কয়টা আমার ঠিক হয়ে গেছে। তো এটাকে আমি সিলেক্ট করে দিলাম, তারপরে এটাকে আমি একটু উপরের দিকে নিয়ে যাই। তো আমরা এখানে আরেকটা টাইপ করব, সেখানে টুলবার থেকে টাইপ টুল সিলেক্ট করলাম এবং এখানে আমি কপি করা আছে সেটাকে আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি সবকটা সিলেক্ট করলাম, এখান থেকে যে কালারটা আছে কালারটা আমি ব্ল্যাক করে দিলাম। এখান থেকে আমি ফন্ট সাইজ যেটা আছে সেটাকে একটু বড় করে নিই, এমনটা করে দিলাম। এখান থেকে রেগুলারই থাকবে মেবি। তো আমাদের এটা কিন্তু হয়ে গেল। তো আমরা এখন এখানে একটা বাটন অ্যাড করব, তো সেজন্য আমি এখান থেকে এটা সিলেক্ট করে নিলাম এবং যে কালার আছে আমরা যে কালারটা নিয়ে কাজ করতেছি মেবি সেই কালারটা দিব। এখান থেকে আমরা টাইপ করব, তোমার কপি করা আছে এখানে পেস্ট করে দিলাম। ক্লিক মোর লেখাটা আমরা এখানে নিয়ে আসি। এটার যে ফন্ট আছে আমরা এটাকে রেগুলারই করে দিব, রোবটও করে দিব, রোবটও মিডিয়াম সাইজটা একটু, আমাদের যে শেপ আছে এটা অ্যালাইনমেন্টটাকে ঠিক করে নেই, এটা মিডলে থাকবে, মিডলে থাকবে। আচ্ছা, আমরা এখন টেক্সটের কালার যেটা আছে সেটা চেঞ্জ করে দেই, এখান থেকে হোয়াইট কালার। তো আমাদের এটা শেষ। তো আমরা এখন এখানে একটা আইকনটা আমি এখানে নিয়ে আসলাম। তো এটা আমি ব্যাকগ্রাউন্ডটাকে একটু রিমুভ করে নেই, এটাকে এখানে রেখে দিলাম। এখানে আরেকটা আমরা ইলিপস ড্র করব। আর যে এই শেপটা যেটা আছে এই শেপ আর এই দুই শেপের অ্যালাইনমেন্টটাকে ঠিক করে নিব। দেন আমাদের যে এই শেপটা আছে এটাকে উপরে নিয়ে যাব। আইকনটার আমরা এখন কালার চেঞ্জ করে নেই, রাইট বাটন ক্লিক, ব্লেন্ডিং জুম করে অ্যাডজাস্ট করে নেই, এমনটা হয়ে গেল। আমরা চাইলে এটার কালারটা অন্য একটা দেই, হোয়াইট কালার দেই, হোয়াইট কালারটাই ভালো লাগতেছে। কারণ এখানে আমরা একটা নাম্বার টাইপ করব, তো সেক্ষেত্রে আমরা এখন এখানে টাইপ টুলে ক্লিক করে এখানে টাইপ করব। এখানে আমরা কালারটা চেঞ্জ করে নেই, আমরা এখানে একটা যে কোনো একটা নাম্বার টাইপ করব, মেবি আমি এমনটা দিলাম, এগুলো 5xx4xx0, আমরা এখানে আমাদের নাম্বারটা টাইপ করে দিব। তো আমি তাহলে এটাকে ঠিক করে নিলাম। আর এখানে আমরা একটা কাজ করব, এখানে একটা আবারও আমরা শেপ ড্র করব। তো এমনটা দিয়ে দিলাম। তো দেখুন আমাদের একটা কিন্তু ব্যানার ডিজাইন হয়ে গেল। তো এটাকে আমরা এখন এক্সপোর্ট করে নিই, ফাইল থেকে এক্সপোর্ট থেকে আমরা এখানে ক্লিক করলাম, করার পরে সেভ, আমাদের যে পিসিতে সেভ হবে এটা ডেস্কটপে সেভ করলাম। তো আমরা যখন ডেস্কটপে যাই দেখুন আমাদের এটা কিন্তু সেভ হয়েছে। এটাকে যদি ওপেন করি তাহলে দেখাবে এমনটা।
এমনটা দেখাবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর হ্যাঁ বন্ধুরা, যাওয়ার আগে আপনাদের কাছে আবারও ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনি সেই ভিডিওটির নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।